আজ বিকেল ৩টায় জাতীয় সংসদে পেশ হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের সম্ভাব্য ৯,৩৮,০০০ কোটি টাকার বিশাল বাজেট। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। দেশের ৫৫তম এই বাজেটে যেমন থাকছে কর ছাড়ের সুখবর, তেমনি বেশ কিছু পণ্যে বাড়তি ভ্যাটের কারণে পকেটে টান পড়তে যাচ্ছে সাধারণ মানুষের। বিশেষ করে সিগারেট, রড ও মদের মতো পণ্যের দাম বাড়ছে এবারের বাজেটে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের তুলনায় ১,৪৮,০০০ কোটি টাকা বাড়িয়ে নতুন অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকা, যেখানে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ৬,৯৫,০০০ কোটি টাকা, আর ঘাটতি থাকছে ২,৪৩,০০০ কোটি টাকা। এটি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীরও প্রথম বাজেট। এবারের বাজেটে সবচেয়ে বড় ধাক্কা আসছে ধূমপায়ীদের উপর। সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালে ৩০০% এবং নিকোটিনের উপর রেকর্ড ৩৫০% সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে। এছাড়া নিকোটিন পাউচের উপর বসছে ৪০% সম্পূরক শুল্ক। ফলে উচ্চ স্তরের ১০ শলাকার সিগারেটের প্যাকেটের দাম ১৮৫ টাকা থেকে বেড়ে হতে পারে ২১০ টাকা পর্যন্ত। একই সঙ্গে সিগারেটের প্যাকেটে কিউআর কোড রাখাও বাধ্যতামূলক করা হচ্ছে। যারা নতুন বছরে বাড়ি তৈরির স্বপ্ন দেখছেন তাদের জন্য থাকছে দুঃসংবাদ। আবাসন খাতের প্রধান উপাদান এমএস রড ও এ জাতীয় পণ্যের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর ও ভ্যাট প্রায় ১০% বাড়তে পারে, স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়বে রডের খুচরা বাজারে। দাম বাড়ার তালিকায় আছে আরও বেশ কিছু পণ্য। দেশে উৎপাদিত অ্যালকোহল বা মদের উপর লিটার প্রতি ৫০০ টাকা সুনির্দিষ্ট ভ্যাট আরোপের প্রস্তাব আসতে পারে। এছাড়া উচ্চ মূল্যের বিলাসী খাবার এবং নতুন ১০টি পণ্যের আমদানি পর্যায়ে ২০% ভ্যাট বসছে। বিদেশ থেকে আনা হিমায়িত মাছে যুক্ত হচ্ছে ১৫% নতুন ভ্যাট। আর দেশীয় চাষিদের সুরক্ষায় কাজু বাদাম আমদানিতে শুল্ক ৫% থেকে ১ লাফে বাড়িয়ে ২৫% করার প্রস্তাব করা হচ্ছে। তবে সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে ৬০টি নিত্য প্রয়োজনীয় পণ্যে বড় ধরনের কর ছাড়ের কথাও ভাবছে সরকার। কর ছাড়ের এই সুবিধা বাজারে কতটা স্বস্তি ফেরাবে আর করের বোঝা আমজনতার উপর কতটা চাপ সৃষ্টি করবে তা স্পষ্ট হবে বাজেট পাশের পরই। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।